প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না, একটু যদি অন্যরকমভাবে রান্না করি কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিচিঙ্গা, যেটা আমাদের উত্তরবঙ্গে আমরা বলি হ্যাঁ কায়থা। যাই হোক, চিচিঙ্গা রান্না করব, তো সব কিছু রেডি করে ফেলেছি। চিচিঙ্গাটা আমি ডিম দিয়ে রান্না করব আজকে, এই জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, হ্যাঁ আদা বাটা, রসুন বাটা সব রেডি করে রেখেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে চিচিঙ্গাটা আমি খোসাটা ছাড়িয়ে নিব। আর খোসা ছাড়ানোর জন্য আমি সব সময় যেটা পছন্দ করি সেটা হচ্ছে কাটার দিয়ে খোসা ছাড়ানো। হ্যাঁ, এতে করে হয় কি চট জলদি খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আমার তো ভীষণ ভালো লাগে কাটার দিয়ে এভাবে খোসা ছাড়াতে। দেখুন কি সুন্দর করে চট জলদি হয়ে যায়। হ্যাঁ, আপনারা কি ইউজ করেন অবশ্যই জানাবেন খোসা ছাড়ানোর ক্ষেত্রে, কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আপুরা। হ্যাঁ, তা আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আর চিচিঙ্গার হয় কি, আমি 4টা চিচিঙ্গা নিয়েছি, কিন্তু দেখা যাবে রান্না করার পর অল্প একটু হয়। এই সবজিটা এমনই, হ্যাঁ মানে রান্না করার পর একদম কমে অল্প একটু হয়ে যায়, এই কারণেই। আর যেহেতু আমি সাথে কোনো কিছু অ্যাড করব না, তো এই যে চিচিঙ্গার ভিতরে যে জিনিসগুলো থাকে, বীজগুলো, আপনারা সেগুলো রান্না ইউজ করেন কিনা অবশ্যই জানাবেন। তা এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচ আর রসুনের সংখ্যাটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, তাতে হবে কি খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি কি করেছি, চিচিঙ্গাগুলো আগে থেকে লবণ হলুদে মাখিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে এই যে এখন দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজ রসুনগুলো চিচিঙ্গার গায়ে খুব সুন্দর করে তেলের মধ্যে ঢুকে। হ্যাঁ, এই যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই খাবারটা খেতে আমার খুবই ভালো লাগে। চিচিঙ্গা অনেকভাবেই খাওয়া যায়, অনেকে শুটকি দিয়ে খায়, শুটকি দিয়ে খেতেও কিন্তু চিচিঙ্গা ভালো লাগে। আবার মুরগির মাংস দিয়েও খেতে কিন্তু ভালো লাগে। আমি ঢাকনাটা একটু দিয়ে রেখেছিলাম যাতে চিচিঙ্গাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। হ্যাঁ, চিচিঙ্গা টাটকা অবস্থায় তাড়াতাড়ি রান্না করা যায়, কিন্তু যখন ফ্রিজে রাখা হয় দেখি যে সিদ্ধ হতে বেশ সময় লাগে, আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন হয় জানি না। তো সে যাই হোক, চিচিঙ্গাটা অনেকখানি এই যে দেখুন প্রায় মোটামুটি রান্নার কাছাকাছি কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে আমি এই যে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম 2টো ডিম, এই ডিমটা চিচিঙ্গার মধ্যে দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে সম্পূর্ণ চিচিঙ্গার মধ্যে ডিমটা মিশে যায়। হ্যাঁ, দিয়ে এখন বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আসলে এই রান্নাটা ইউটিউব ঘেঁটে শিখেছি। এর আগে আরেকদিন রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল। এই জন্য ভাবলাম আজকেও এই রান্নাটা করি, খেতে দারুণ লাগে এই কারণে। আপনারাও যদি খেয়ে থাকেন তো জানেনই খেতে কেমন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এখানে শিম আলু ভাজি করছি। শিমের যা দাম, 200 টাকা কেজি, মাথা নষ্ট অবস্থা। সাহেব 1 পোয়া এনেছে, সেটাই রান্না করছি। তো সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায়।